এফডিসিতে শিল্পী সমিতিতে তখন নতুন করে ভোট গণনা চলছিল। নির্বাচন কমিশনার ও আপিল বোর্ড সদস্যদের সঙ্গে সেখানে ছিলেন এক সময়ে দাপুটে নায়ক নায়িকা এবং এবারের নির্বাচনে সভাপতি প্রার্থী ওমর সানী ও কার্যনির্বাহী পরিষদ সদস্য মৌসুমী। বাইরে সহশিল্পীদের অপেক্ষা। গণমাধ্যমের সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে বেরিয়ে পড়ার সময় কান্নার শব্দ শোনা যায়। সহশিল্পীরা শুরুতে ওমর সানীকে ঘিরে ধরে কান্নাকাটি করতে থাকেন। সবাইকে নিজের মতো করে সান্ত্বনা দিয়ে গাড়ির দিকে এগিয়ে যান সানী। এরপর মৌসুমী বের হলে তাকেও ঘিরে ধরেন অনেক সহশিল্পী। গতকাল মঙ্গলবার রাতে এভাবেই মৌসুমী ওমর সানীকে এফডিসি থেকে বিদায় জানায় সহশিল্পীদের একটা অংশ। মৌসুমী ও ওমর সানীকে জড়িয়ে ধরে যাদের সবচেয়ে বেশি কাঁদতে দেখা গেছে তাদের মধ্যে আছেন কোষাধ্যক্ষ পদে নির্বাচিত কমল ও কার্যনির্বাহী পরিষদের সদস্য জেসমিন। তাদের দাবি সভাপতি পদে ওমর সানীকে হারিয়ে দেওয়া হয়েছে। শিল্পীদের কাছে তিনি যতটা জনপ্রিয় তার হারার কোনো কথা না। মৌসুমী ওমর সানী দম্পতি তাদের সবাইকে বুকে টেনে সান্ত্বনা দেন, মন দিয়ে সবাইকে কাজ করে যেতে বলে। মৌসুমী বলেন, আমি আসলে ওদের এমন আবেগ অনুভূতি প্রকাশ দেখে কি বলবো বুঝতে পারছি না। এটাই আসলে আমাদের শিল্পী সমাজ। এমন একটা পরিস্থিতি আজ তৈরি হবে এটা বুঝতে পারিনি। সব শিল্পীকে ভালোবাসি ও শ্রদ্ধা করি। সহশিল্পীদের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে ওমর সানীও চোখের পানি আটকাতে পারেননি। তিনি বলেন, এখনও কেউ মানতেই চায় না আমি হেরেছি। তারা হাউমাউ করে কান্নাকাটি করছে। শিল্পীরা আমাকে যে এভাবে ভালোবেসেছে এটাই আমার জন্য সবচেয়ে বড় বিজয়। আমি শুধু এটুকু বলবো, আমার পুরো অভিনয় জীবনে এমন নির্বাচন দেখিনি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।